মানুষ কৃষক, এই কৃষকদের জন্য কৃষি বীমা চালু করা হবে। একজন গরিব কৃষক মনে করে তার জমিতে ধান আবাদ করেছে, পাকা ধান হঠাৎ করে পানিতে ডুবে গেল, কিংবা ওই পাথর বৃষ্টিতে নষ্ট হয়ে গেল, অথবা তার বাড়ির দুইটা গরু হঠাৎ করে মরে গেল। যে গরু দুটোই তার সম্বল ছিল, বেচলে হয়তো 3 লাখ টাকা দাম পেত। এই কৃষক যাতে নিঃস্ব না হয়ে যায়, সেই জন্য ওই কৃষককে সাময়িকভাবে যাতে কিছু আর্থিক সহযোগিতা দেয় সরকারি ভাবে, সেই জন্য কৃষকদের জন্য কৃষি বীমা চালু করবে 31 দফার ভিতরে বিএনপি দিয়েছে। তারপরে বাংলাদেশের কোন মানুষ যাতে বিনা চিকিৎসায় না মারা যায়, সেই কারণে বিএনপি বলেছে প্রত্যেকটি পরিবারের জন্য একটি করে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, এবং এই স্বাস্থ্য কার্ডটি দেওয়া হবে ওই পরিবারের মহিলা প্রধানের নামে। কারণ আপনারা জানেন যে পুরুষ মানুষগুলো বাজারে কাজ করতে যায়, কিংবা জমিতে কাজ করতে যায়, কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে যায়, কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যায়, তখন বাড়িতে শুধু মহিলা মানুষগুলি থাকে। ওই সময় ওই পরিবারে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি করে যেন ওই পরিবারের ওই মহিলা প্রধান ওই কার্ডটি নিয়ে নিকটস্থ কোনো চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে তার বিনা টাকায় চিকিৎসা হবে। এই কারণেই এই কার্ডটি মায়েদের নামে করা হবে প্রত্যেকটি পরিবারে। এখানে শেষ নয়, বিএনপি বলেছে যে 31 দফা রূপরেখার ভিতরে বলেছে বাংলাদেশে আপনারা জানেন যে বিগত 15 বছরে আমাদের সীমান্তগুলিতে অসংখ্য মানুষকে বিএসএফ হত্যা করেছে, আমাদের অসংখ্য কৃষক ভাইদেরকে হত্যা করেছে, জমি জায়গা আবাদ করতে গেলে তাকে গুলি করে হত্যা করেছে। সেই জন্য আর যাতে আমাদের কৃষক ভাইদেরকে বর্ডারে জীবন দিতে না হয়, কিংবা জলসীমায় যাতে বিদেশিরা আমাদের সমুদ্রের মাছ মেরে পালিয়ে না যেতে পারে, চুরি করতে না পারে, সেই জন্য সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে গড়ে তোলা হবে। এবং কোন বিগত 15 বছর আধিপত্যবাদী শক্তি ভারতের নত যেন একটি সেনাবাহিনী শেখ হাসিনা ওয়াজেদ গড়ে তুলেছিলেন, যারা কোনো প্রতিবাদ করতে পারে নাই, এখন প্রতিবাদ হচ্ছে ধীরে ধীরে, আপনারা দেখেছেন। এই জন্য বাংলাদেশে একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলা হবে মানুষের, আমাদের সার্বভৌমত্বকে এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য।